কি হলো? কথাটা যে বললাম কারো কানে ঢুকলো না? কিরে পেলে? এখনো কেউ মুখ খোলেনি। আমরা কেউ জানি না। জানিস না? না বলবি না? আমাদের সামনে একটা কম্পিটিশন আছে, আমরা ওটা নিয়ে ব্যস্ত আছি। গান? ফুলটুস গান গাইবে পুরুষ মানুষ? এই তোর দাদা স্মৃতি কই? জানি না। আকাশ দা, চলো আমরা মানিকের দোকানে একবার দেখে আসি। কিরিটদা ক্যান্টিনে। গুড, ভেরি গুড। তোর নামটা কি? টনি। নীলাঞ্জন। এভাবে তুই যদি দাদাদের পাশে থাকিস জীবনে অনেক উন্নতি করবি। চ। কোথায়? ক্যান্টিনে। আমি কেন? ওখানে গিয়ে যদি দেখি তোর খবরটা ভুল, ওখানেই তোকে টাঙিয়ে দেবো। আকাশ দা। বলো বন্টি। দাদাকে কি দরকার? দরকারটা তোর দাদার সাথে আমার। আর জানিস তো পিঁপড়ের পাখা কখন ওড়ে? যখন তার মরার স্বাদ হয়। তোর দাদার পাখা উড়েছে। ও ভাবছে এই কলেজে ও একাই দাদা, ভুলে গেছে দাদারও দাদা থাকে। চ। খাবার একটা বলবো দাদা। নীলুটা যে কেন বলতে গেল যে কিরিটদা ক্যান্টিনে? নির্মল অদিতি অবলার ওই মাইনের জন্য কিরিটদা ভীষণ খেপে উঠেছে। দাদাটা এরকমই জানিস তো, সবার জন্য করে। এত রাগচটা না। আচ্ছা দাদা কি সত্যি ক্যান্টিনে? জানি না, চল গিয়ে দেখি। এই পোস্টার লেখা মাথায় উঠলো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। দেখেছো কাণ্ড? ছ্যা 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 ছ্যা, কি খরচার দেবো ছিড়ি গো। হ্যাঁ দেখো একবার, এই মায়া যেখানকার ময়লা সেইখানে পড়ে আছে। মায়া, ও মায়া। ও সে নবাব নন্দিনী তো আবার বাজার গেছে। ছ্যা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। আচ্ছা কি কাণ্ড! দিলে তো ছুঁয়ে আবার এখন আমাকে চান করতে যেতে হবে। ছুঁয়ে দিলাম কোথায় দিদি? ছুঁয়ে গেল। ছুঁয়ে গেল? খোকা, সে খোকাটি থেকে যাচ্ছিস আর বড় হলি না। সারাদিন তুই এই ঘরময় জল ছিটিয়ে কি করিস বলতো? জল বলছিস কেন খোকা? গঙ্গা জল বল। শুদ্ধ হবে ঘর, পাপ দূরে যাবে। জাগে আমি চললাম। ও মা, চললুম কি রে? পূজার পোশাকটা সাথে না নিতে। ও হ্যাঁ, আকাশ কোথায় রে দিদি? একবার ডেকে দিতে একটু কথা ছিল। আকাশ? তাকে এখন কোথায় পাবি? সে তো কোন সাত সকালে বেরিয়ে চলে গেছে। কোথায়? হাসালি খোকা, তোরই তো ছেলে আকাশ। কোথায় যায় বলে যায়? তুই বলে যাস? আহ দিদি, আমি তো হাসপাতালেই যাই নাকি? ও কাজে যায়। বাজে বকিস না দিদি, বল তুই অকাজে যায়। ও কত করে বললাম যে কলেজ পাশ করে গেছিস, এমবিএটা কর। না, সেসব পড়বে না, ও গুন্ডাগিরি করবে। মামারা ছেলেটাকে অমনি করে বলছিস কেন খোকা? তুই আর আদর দিয়ে মাথা খাস না তো? না, আদর দেবে না, আদর দেবে না। মিনা যখন অকালে চলে গেল, আকাশ তখন কতটুকু খোকা? 13 বছর। সেই থেকে তো আমার বুকেই বড় হলো। আমার একটা টেলিফোনে তুই যদি তোর ছোট্ট মেয়েটাকে সঙ্গে করে না নিয়ে আসতিস, তাহলে আকাশকে নিয়ে কোথায় ভেসে যেতাম কে জানে। ওরকম করে বলিস না খোকা। এত কম বয়সে চলে যাবে নিনা, সেটা তো ভাবতেও পারিনি। আকাশটাকে নিয়ে না বড় চিন্তা হয় জানিস। ভাবিস না, ছেলে মানুষ তো
এখন একটু একটু ওরকম তো করবেই। ও দেখিস বয়স বাড়লে, কাঁধে দায়িত্ব পড়লে সব ঠিক হয়ে যাবে। মিতু কোথায়? মিতু কলেজ যাবার জন্য তৈরি হচ্ছে। দিদি, কে বলে তুই আমার পিস্তো দিদি? মায়ের পেটের বোন বললে কম বলা হয়। যা না, কাজে যাচ্ছিস, বেরোচ্ছিস, বেরো না, যা না। এই রে দিলুম ছুঁয়ে। ছ্যা ছ্যা ছ্যা, কি হয়েছে আমার আজকে কে জানে। পুজোর আগে সব ছুঁয়ে টুঁয়ে দিয়ে। হাতে তো গঙ্গা জল রয়েছে, ছিটিয়ে দিস, সমস্ত পাপ মুছে যাবে। খোকা চলি রে। মিথ্যে মিথ্যে আমার উপর অভিমান করলে। শোন কুন্তল, বল কালকে ওই ফান্ডের বাক্সটা গেটের পাশে বসিয়ে দিবি। দূর, এত ফান ফান করেই মল্লি মাইনি। আরে তার চেয়ে চলা শাহরুখের নতুন বইটা দেখে আসি। যে ঘ্যামা করেছে না, ইয়ে মেরা দিল প্যার কা। চল দেখ গুরু, ও নির্মল, অবলা, অদিতি, ও তুই থাকলেও চালাবে, না থাকলেও চালাবে ওদের পড়াশোনা। ওসব নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কেন? সেটা বুঝতে তোকে আরো 2 জন্ম ঘুরে আসতে হবে। কি আরো 2 জন্ম? অত বুঝে কাজ নেই গুরু। আকাশ, আকাশ, এখানে তোকে এটাই বোঝাতে এসেছি যে দাদারও দাদা থাকে। অরিত্র সেনের হয়ে বলতে এসছো? গুড, একবারই বুঝে গেলি। সরি, গরিব ছাত্রদের জন্য ফান্ড আমি তুলবই। সেটা ইউনিয়ন মানে না। আজ 3 জন, কাল সেই সংখ্যাটা 300 হবে। তখনের কথা ভেবে এখন হাত গুটিয়ে বসে থাকবো? সরি আকাশদা। ভালোভাবে না শুনলে আমি কিন্তু জোর করতে বাধ্য হব। অরিত্রের ভাড়া করা গুন্ডা। কি? চলে যাও আকাশদা। আমি বড়, গেলে তুই যাবি। অরিত্র সব ছাত্রকে সমান চোখে দেখে না। অরিত্র ইলেকশনে জিতেছে ওই লিডার, আর আমি ওকে সমর্থন করছি। আমি করছি না। 3 বছর হলো কলেজ থেকে পাশ করে বেরিয়ে গেছি, কিন্তু আজও আকাশ ব্যানার্জির হাতের আঙুলের ইশারায় গাছের পাতাগুলো নড়ে। আঙুলটা নাবিয়ে কথা বলো আকাশদা, নইলে আঙুলটা এমন মুছড়ে দেবো না, সারা জীবন আঙুলটা তুলতেই পারবে না। বড্ড সাহস বেড়ে গেছে দেখছি। সাহস? ভালো কাজ করতে গেলে না আলাদা করে কোনো সাহসের দরকার হয় না, জোরটা এমনিতেই আসে। জ্ঞানের বুলি ছাড়িস না তো, অভ্যেস নেই। মটকাটা গরম হয়ে গেলে হাত উঠে যেতে পারে। তোমার সাকরের ছোটু মানে এই অরিত্র সেনকে বলো ও যেন আমাকে না আটকায়, আর ওর যা বলা তা যেন আমাকে সরাসরি বলে, কোনো গুন্ডা দালাল দিয়ে যেন না বলে। আমায় হাত তুলতে বাধ্য করিস না। ভালো কথাই শুনে নে, অরিত্রকে নিজের মতন কাজ করতে দে। যে কাজ অন্যের উপকার করে না সেটা অকাজ, আর তোমার ভয়ে আমি তোমার মতো কথা বলবো না। আমার কথাই এই কলেজের শেষ কথা, সেটা মনে থাকে যেন। মা, মা, ও মা, খেতে দাও। ও বাবা, তোমার তো পুজো শেষ হয়নি, তাহলে মা দিদি আবার বাজারে গেছে, আমাকে খেতে দেবে, আমার তো দেরি হয়ে যাচ্ছে। ও যাও বাবা, না, রান্নাঘরে যাও, নিজে নিয়ে গিয়ে একটু খাও। আমি নিয়ে খাবো রান্নাঘর থেকে? হ্যাঁ, তোর কি পারবে না? এত বড় মেয়ে হয়েছে, একটু নিজে নিয়ে খেতে পারবে না? ও কি নিয়ে খাবো আমি? ওই দেখি যা, গ্যাসের পাশে একটা বাটিতে খাবার ঢাকা দেয়া আছে, যা। ও বাটিতে কি আছে? গো, এই মেয়েকে নিয়ে আমি কি করি? হ্যাঁ, একটু খাবার বেড়ে নিবি, সেইটে পাচ্ছিস না? জানো তো পারি না, কেন বলছো? ঘটিটা রাখো না, দাও না খেতে। কি হলো, কিসের প্রবলেম? ও বাবা, তুই যে চলে এলি। মিতু, সরি, এক মিনিট। গাড়ির চাবি? নিনা যতদিন ছিল ততদিন তো চাবি আর পার্সটা যাবার সময় এগিয়ে দিত। নিতু যবে থেকে এসছে তবে থেকে ওই তো দায়িত্বটা নিয়ে। না চাবি। কি হয়েছে আজকে আবার নিতুমার যে চাবিটা দিতে ভুলে গেলি? বলো না মামা, আজকে প্রচুর টেনশন। কলেজে গানের কম্পিটিশন আছে, অনেকগুলো নাম এসছে না, তো সেই নামগুলো খাতায় তুলতে হবে, তারপরে গরিবদের জন্য ফান্ড রেজ করতে হবে। এতগুলো কাজ, এতটুকু সময় নেই আমার হাতে। ভাবছি মিথ্যে কথা বলছি। আমি তো খেতে চাইলাম, তুই রান্নাঘর দিকে দিচ্ছি বলে নিয়ে খা। আমি নিয়ে খেতে পারি বলো? না, একদম না। কি ব্যাপার? হ্যাঁ, নিতু জনের এত কাজ আর তুই ওকে বলছিস খাবার বেড়ে খেতে? চল, আমি আজকে তোকে বেড়ে খাও। এই বেলা
তোর হাসপাতালে দেরি হচ্ছে না, না। আগে মিতুর সব কাজ, তারপরে অন্য কাজ। অভিযান রান্নাঘর রান্নাঘর। এই, কেউ যাবে না, ঢের হয়েছে। এখন রান্নাঘরে গিয়ে সমস্ত ছুঁয়ে ছুঁয়ে একাকার করো আর কি। ওম শান্তি ওম শান্তি। আর পারি না বাবু, সত্যি। তোর মাটা একটু চুচি ভাই, কিন্তু মনটা খুব ভালো। আমার মতন, তাই না মামু? নিশ্চয়ই, গরিব ছাত্রদের জন্য ফান্ড তুলছো, এ তো দারুণ ব্যাপার। মনটা বড় না হলে এসব করা যায়? জানো মামু, কিরিটদানা বলেছে আমাদের কলেজে 3 জন গরিব ছাত্রছাত্রী আছে, তো ওরা ফিসের টাকা দিতে পারছে না, তাই ওদের জন্য আমরা টাকা তুলবো। কিরিট মানে? কিরিট সেন। হবেই তো, কার শিক্ষা দেখতে হবে না? কিছু বললে? কিছু না, খুব ভালো করে মন দিয়ে পড়াশোনাটা কর। আমার সব কাজ আমি তোকে বুঝিয়ে দিয়ে যাব। হ্যাঁ রে মিতু, আকাশ কলেজে গিয়ে কি করে? পড়াশোনার পাঠ তো কবে শেষ? ওই দেখো মা কেন তো দেরি করছে। মা খেতে যাও, কটা বাজে দেখলে? সবই তোমার অভিশাপ না? দুটো ফর্ম এনেছি। দুটো ফর্ম কিসের? সল্টলেকের ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউট আছে, ওর ফর্ম, একেবারে A1। দুবার না ভেবে সোজা ভর্তি হয়ে যাও। আর আমার আঁকা, সেটা কি বন্ধ হয়ে যাবে নাকি? বন্ধ হয়ে যাবে কেন? পাশাপাশি আঁকাটাও চালিয়ে যাবে। আচ্ছা, দুটো ফর্ম আনলে কেন তুমি? ভাবছি আমিও ভর্তি হয়ে যাব। সত্যি? না, আসলে আর্ট কলেজ থেকে পাশ করবার পর কি করব এখনো প্ল্যান করিনি। দারুণ স্কোপ, জানলে এত ডিমান্ড না, ফর্মই পাওয়া যাচ্ছিল না। কিন্তু সূর্যদা, আমি কি চান্স পাবো? মানে মানে কত ভালো ছেলে মেয়েরা পরীক্ষা দেবে, সেখানে আমি। চাপ বাবা, হাসছো কেন? বলি, তুমি জানো তুমি কতটা ট্যালেন্টেড, কত ভালো ছবি আঁকতে পারো তুমি? সে ছবি আঁকতে পারি, কিন্তু অতজনের মধ্যে আমি। আরে বাবা, অত চিন্তার কি আছে? জেনারেল কোটায় না হলে হ্যান্ডিক্যাপ কোটায় তো হয়েই যাবে, অত চিন্তার কি আছে? কি হলো বলি? সূর্যদা, আমি হ্যান্ডিক্যাপড কোটায় ভর্তি হব না। আমি জানি আমি হাঁটতে পারি না, আমার হুইল চেয়ার ছাড়া কোনো গতি নেই, কিন্তু তাও আমি হ্যান্ডিক্যাপড কোটায় ভর্তি হব না। বলি, আমার আঙ্কেল আমায় শিখিয়েছেন যে আমি আর 5টা ছেলে মেয়ের মতো অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি সচল। বলি, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। বলি, তুমি জানো, বাড়িতে আমি আমার নিজের সব কটা কাজ আমি নিজে করি। এক গ্লাস জলও কারোর কাছ থেকে চেয়ে খাই না। যদি অ্যাডমিশন নিতেই হয় আমাকে, তাহলে আমি আর 5 জনের মতোই পরীক্ষা দিয়ে অ্যাডমিশন নেব। যদি আমি কোথাও আলাদা হয়ে থাকি, সেটা আমার কাজে। আমি জানি। বলি, আমি জানো কি? বলি, আমি কথাটা ক্যাজুয়ালি বলেছিলাম। কেন দয়া দেখাতে আসো আমায়? আমি কারোর দয়ায় বাঁচতে শিখিনি সূর্যদা, বাঁচতে পারবো না। ওরে, আমি তোমাকে দয়া দেখাতে চাইনি, আমি সত্যি দুঃখিত। তুমি জানো, ছোটবেলায় আমার বাবা আমাকে বলতেন যে আমি কেন হাঁটতে পারি না, এই নিয়ে আমাকে অনেক কথাও শোনাতেন। বলতেন যে আমি নাকি তার কাছে লজ্জার কারণ। খুব কষ্ট হতো আমার। একদিন না, মানে এরকম শুনতে শুনতে আমার মনেই হয়েছিল যে আমি বোধহয় কিছু করতেই পারি না, জীবনে কখনো কিচ্ছুই করতে পারবো না। বলি, আই এম সরি। কেন সরি বলছো বারবার? তুমি তো কোনো ভুল কথা বলোনি সূর্যদা। আমি সত্যিই হাঁটতে চলতে পারি না, পারি না। বলি,
আমার কথা শুনে আমি প্রতিবন্ধী কোটায় ভর্তি হব না, না। অলি, কি হয়েছে অলি? কই কিছু না তো। তারপর সূর্যবাবু কি খবর? ভালো। থাক 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 থাক। তোমার বাবা মার শিক্ষা সত্যি খুব ভালো। আজকালকার ছেলেমেয়েরা তো পায়ে হাত দিয়ে প্রণাম করতে ভুলেই গেছে। তোমার বাবা মা কেমন আছেন? ভালো আছেন। একদিন আলাপ করবার ইচ্ছে রইল। বলি, মুখ ভার কেন? মুখ ভার? এমা না না তো, ঠিক আছে। আঙ্কেল, আমি না জেনে অলিকে একটু দুঃখ দিয়ে ফেলেছি। দুঃখ? না সেরকম কিছু না, এমনি। আঙ্কেল, আমি ফ্যাশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে একটা ফর্ম এনেছিলাম যদি অলি ভর্তি হয়। বাহ, এ তো খুব ভালো খবর। দুঃখ পেয়েছো কেন? আঙ্কেল, আসলে আমি অলিকে বলে ফেলেছি যে জেনারেল কোটায় না হলেও রিজার্ভড কোটায় ওর হয়ে যাবে। রিজার্ভড কোটা? সূর্যবাবু, আঙ্কেল, আমি জেনে বুঝে ওকে দুঃখ দিতে চাইনি, আপনি বিশ্বাস করুন। আমি জানি। আসলে কি জানো, অলি বড্ড অভিমানী। ওকে তো আমি কখনো প্রতিবন্ধী হিসেবে ভাবি না। ওকে আমার ছেলেই বলতে পারো। আর তাছাড়া ঠিকই তো, সাধারণ কোটায় যদি ভর্তি হতে না পারে তাহলে প্রতিবন্ধী কোটায় ভর্তি হবে কেন? কিন্তু অলি, এর জন্য এত দুঃখ করার কোনো মানে হয় না। সূর্য কত ভালো একটা মিষ্টি ছেলে। আঙ্কেল, আমি কখন থেকে ওকে সরি বলছি, ও কিছুতেই শুনছে না। কিছুতেই শুনছে না? অলি, কিছুতেই শুনছো না? অলি, এই তো হেসেছে। তোমরা কথা বলো। আমার কথাই শেষ কথা।